আমি মাঝে মাঝেই বলি, পুরুষ হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের বিষয়। তার কারণ নারী হয়ে জন্ম নিলে কিছু সম্ভাবনা থাকে, যেমন গর্ভপাত। একটি বাচ্চা জন্ম দেওয়া কতটা কষ্টের, এটা কেবলমাত্র একজন মাই বলতে পারে। অনুরূপভাবে একজন নারীর জন্য রয়েছে ধর্ষণের সম্ভাবনা। পৃথিবীতে খুব কম মানুষ তাকে ভালোবাসার চোখে দেখে। অধিকাংশ মানুষের নজর থাকে তার শরীরের দিকে। আর এজন্যই ইসলাম নারীর ক্ষেত্রে পর্দার বিষয়টাকে খুব কঠোরভাবে দেখেছে। আমরা উঠতে চলতে হাঁটতে ইসলামের সমালোচনা করে থাকি, মুসলিম হওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পর্দার বিষয়ে ইসলাম কেন নারীদের ক্ষেত্রে কঠোরতা করেছে। তো এইটার বাস্তবতা আমরা সমাজের মধ্যে এখন দেখতেছি, যে কেন ইসলাম পর্দার বিষয়ে এত কঠোরতা করেছে। আজকের পুরো সমাজে আমরা দেখতেছি যে নারীদেরকে একেবারেই ভোগের পণ্য, ভোগের বস্তু হিসেবে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখছি সমাজের রন্ধ্রে রন্ধ্রে নারী ধর্ষিত হচ্ছে, এমনকি পৃথিবীর উন্নত দেশগুলোতেও। এটা ন্যাচারাল, এটা হবে। যখন নারী নিজেকে পুরুষের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরবে, তখন এটা হবেই। এবং আমরা বারবার বলার পরেও আমাদের মায়েরা, বোনেরা বিধর্মী ছেলেদের সঙ্গে সম্পর্ক করা থেকে যেন কিছুতেই বিরত হতে চাচ্ছে না। আমাদের সমাজের অসংখ্য মেয়েদের করুণ পরিণতির কথা তো আমরা জানি। তাদেরকে পাশের দেশে পাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, গর্ভবতী করে এরপরে অস্বীকার করা হয়েছে, এমনকি বিবাহ করে ফেলে রেখে যাওয়া হয়েছে। এই সব দেখার পরেও যদি আমরা পরিবর্তন না হই, আসলে পরিবর্তনটা আসবে কিসে? প্রিয় বোন আমার, আমরা দাড়িওয়ালারা, টুপিওয়ালারা তোমাদের শত্রু নেই। পুরো পৃথিবীর কোনো মহিলাও যদি পর্দা না করে, এটা আমাদের কি ক্ষতি? আমরা কেবলমাত্র তোমাদের ভালোর জন্যই বলে থাকি। যদি তুমি নিজেকে পরপুরুষ থেকে দূরে রাখো, পর্দার ভিতরে রাখো, এটি তোমারই সুরক্ষা আসবে। পুরুষের তো ধর্ষিত হবার ভয় নেই। পুরুষের দিকে কেউ অধরণ নজরে তাকাবে না। তোমার নিজের প্রতি তুমি যত্ন নাও। তোমার চেহারা অন্য কাউকে দেখানোর আগে, টিকটক, ফেসবুক প্রোফাইলে নিজের ছবি দেওয়ার আগে 100 বার চিন্তা করো। এটাই তোমার জন্য ভালো হবে।